টানা বৃষ্টির জেরে জলমগ্ন পানাগড়ের একাংশ, ঘরে ঢুকছে সাপ ব্যাঙ, সমাধানের আশ্বাস বিরোধী দলনেতার। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোল্ড-ফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। একটানা বৃষ্টির জেরে জলমগ্ন পানাগড়ের এক অংশ, জল জমে বেহাল অবস্থা রাস্তার, চলাচলের ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষের। পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস বিরোধী দলনেতার। ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করেছে বঙ্গে। বেশ কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গের সব জায়গায় ভারী বৃষ্টিপাত না হলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হচ্ছে বেশ কয়েকটি জায়গায়। দুদিনের প্রবল বৃষ্টির জেরে জলমগ্ন কাকসার বিভিন্ন এলাকা, পাশাপাশি জলমগ্ন পানাগড় বাজারের ত্রম্বকের দুর্গা মন্দির প্রাঙ্গণ সহ গোটা এলাকা ও রাস্তাঘাট, যার জেরে সমস্যায় পড়েছে এলাকার মানুষ। স্কুল, কলেজ, হাসপাতাল, এমনকি নিত্যদিন কাজে যাওয়ায় মুশকিল হয়ে দাঁড়িয়েছে এলাকাবাসীদের। এলাকাবাসীরা জানিয়েছে, যখন থেকে বৃষ্টি শুরু হয়েছে তখন থেকেই এলাকায় একটু একটু করে জল জমতে শুরু হয়েছে। গত দুদিনের ভারী বৃষ্টির জেরে জল আরো বেড়ে যাওয়ায় গোটা এলাকা জলে থই থই। জমা জলের কারণে বাড়ির ভেতরে সাপ, ব্যাঙ, অন্যান্য কীটপতঙ্গ ঢুকে পড়েছে। আতঙ্কের কারণে বাড়ির বাইরে বেরোতে ভয় পাচ্ছেন সকলে। এমনকি এমন পরিস্থিতির কারণে মন্দির পর্যন্ত যেতে ভয় পাচ্ছেন সকলে। এলাকার নিকাশি নালা বেহাল থাকার কারণে জমা জল বের না হওয়ায় এই সমস্যা বলে দাবি এলাকাবাসীর। পরিস্থিতির কথা শুনে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন কাকসা গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা আনন্দ কুমার। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, খবর পাওয়ার পরেই তিনি উদ্যোগ নিয়ে জমা জল বার করার জন্য শ্রমিক পাঠিয়েছেন। নিকাশি নালাগুলিতে দ্রুত সাফাই করার ব্যবস্থা করা হবে। এখানে আগামী দিনে পার্মানেন্ট নিকাশি নালা তৈরি হলেই সমস্যা থেকে মুক্তি পাবেন এলাকার মানুষেরা। সেই ব্যবস্থা দ্রুত করা হবে। দেখুন, কালকে আমি খবর পেয়েছি, সেই রাত্রের বৃষ্টির পরে খবর পেলাম, রাত্রে থেকেই ফোন আসছিল। আমি সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাকশন নিয়ে, কালকে হুল দিবস ছিল, লেবার পাওয়া যাচ্ছিল না, তার সত্ত্বেও কিন্তু অনেক আদিবাসী লেবারকে রিকোয়েস্ট করে কালকে ওইখানে পাঠানো হয়েছে। তারা কাজ করেছে আর জল নিকাশি করেছে। ওইখানকার যা সমস্যা আছে, ওইখানে একটা পার্মানেন্ট ড্রেন লাগবে। সেই ড্রেনে আমরা পঞ্চায়েত থেকে ইনকোয়ারি করিয়ে সেই কত মিটারের ড্রেন হবে সব ঠিক করে নিয়েছি। খুব তাড়াতাড়ি ওইখানে একটা পাকা ড্রেন করা হবে, তারপরে পার্মানেন্টলি সলিউশন হয়ে যাবে। বলছি, এখন তো 100 দিনের কাজ চালু হয়ে গেছে, তাহলে ওইখানে 100 দিনের লেবারগুলো যাচ্ছে না কেন? লাগানো না, 100 দিনের কাজ চালু হচ্ছে, এখনো হয়নি। বিভিন্ন জায়গায় চালু হচ্ছে, অনেক জায়গায় সরকারের এটার দিকে চেষ্টা আছে কাজটা চালু করার জন্য। সব গ্রাম পঞ্চায়েতের সব রকমের স্কিম আছে। তো ধরে নিন এখানে যেটা আছে, এখানে ড্রেনের কাজ আছে, ড্রেনের কাজ পঞ্চায়েত থেকেই হচ্ছে, আমরা করেছি। আবারও কোনো জায়গায় যদি সমস্যা হয়, যেই মাধ্যমে আমাদের কাছে খবর আসে, আমরা কাজ করব। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে এই আশ্বাসে খুশি এলাকাবাসী। দ্রুত সমস্যার সমাধান হোক, এটাই চাইছেন সকলে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, পানাগড়। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোল্ড-ফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। বনগাঁ আই কেয়ার, কোর্ট রোড, বনগাঁ। ফোন 704446538887।